যেমনি ভাইরা তোমরা দেখতে পেয়েছো আগের ভিডিওটাতে বললাম কি এখানে ওসিএলে গাড়ি মার খেয়েছে। তো মার কি যদি খেয়েছি কি এখানে লোডিং হচ্ছে না, তো আমি বলেছিলাম আমার ড্রাইভার ভাই দিকে কি এখানে ভাই আসিস না, এখানে মার খাওয়ার থেকে ভালো বাড়িতে বর্ষাকালে ফ্যামিলির সাথে বাড়িতে থাক। এটা বলার পর আমার বন্ধু আমাকে ফোন করলো যে আমার সাথে গাড়ি চালায় আলতামাস। সে বলছে ভাই তুই তো বললি কি এখানে আসিস না, তোর কথাটা ঠিক আছে, কিন্তু এখন যা অবস্থা আছে আমাদের গাড়ি ঘোড়ার, এক তো আমাদের গাড়ি ঘোড়া চলছে না প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর, গাড়ি চালালে আমাদের টাকা, গাড়ি না চালালে আমাদের কোনো টাকা নেই। তো আমাদের ফ্যামিলিটা ড্রাইভারদের কীভাবে চলবে? তো আমাকে বলল ও কি মামা আমি তো এখানে এই কথাটা শোনার পর ও আমাকে বলল মামা আমি এখানে আছি খড়গপুর চৌরাঙ্গিতে, কিন্তু মামা তোমার কথাটা কেন খারাপ না, কথাটা তুমি বলেছ ভালোই বলেছো আমাদের ড্রাইভার ভাইদের জন্যে, কিন্তু কি করব মামা এখন যা অবস্থা আছে বাড়িতে রহা আর গাড়িতে রহা আসমান জমিন ফরক। বাড়িতে যদি আমি থাকি আমার চোখ করে আমার মা আমার বাবা আমার বোন সবাই খিদা পেটে মরবে, আমার ছেলে পেলে সবাই খিদা পেটে মরবে। আমি যদি গাড়িতে আসি মাসখানিকে জন জায়গায় আমি 10,000 কামাচ্ছিলাম 15,000 কামাচ্ছিলাম, ওই জায়গায় তো 5,000 তো কামাবো। আমার মামা বলছে, আমি মামাকে বললাম মামা তোমার কথাটা খারাপ নেই, কিন্তু আমি এই জন্যে বললাম তখন কি গৌসিলে বাজারটা অত খারাপ, এখন তো এখানে দুটো গাড়ি ছিল, দুটো গাড়ি তো এখান থেকে তো চলে গেছে, এখানে দুটো গাড়ি লেগেছিলো আমাদের এখানে কাছে দুটো গাড়ি লেগেছিলো, এগুলা অন্য গাড়ি, আমাদের দুটো গাড়ি আসানসোলের চলে গেল। চলে যাওয়ার পর ওকে আমি বললাম আজকে চলে গেল না, গাড়িগুলো থাকতো তো দেখাতাম, গাড়িগুলো 10 দিন কারুর 11 দিন পর গিয়েছিল। সে তো আমাকে বলছে কি মামা তোমার কথাটা আমি বুঝলাম, কিন্তু কি করবো পরিস্থিতি অত মানুষের খারাপ, কারুর নিজের কথা শেয়ার করে না, মামা আমার বলছে। তো মামাকে আমি এটাই বললাম মামাকে আমি এটাই বললাম মামা মানুষের কষ্ট তো সারা জীবন আছে, মিডিল ক্লাসের লোকের কোনোদিনও তো সুখ বলে তো কোনো জিনিস নেই। তারপর আর যে আগের জেনারেশনে যেরকম গাড়ি ঘোড়া চলতো এখন ওর থেকেও এখন আমাদের গাড়ি ঘোড়ার অবস্থা প্রচণ্ড খারাপ। মানে কি যারা ভাবতো কি গাড়ি আমরা শিখবো, এখন 100-র মধ্যে 50% ছেলেরা গাড়িতে কাজ করতে খুঁজছে না, কি গাড়ির লাইনটা অত খারাপ হয়ে গেছে। বলছে জন জায়গায় আমি গাড়িতে সময়টা দেবো ওই জায়গায় আমি কোনো কোম্পানিতে কাজ করব 12 ঘন্টা 8 ঘন্টা ডিউটি, সেম বেতন পাবো, কোনো জায়গায় 15,000 পাবো, কোনো জায়গায় 10,000 পাবো। হেল্পারি তো আমাদের গাড়িতে কোনোদিনও তো পাবে না, কেন কি হেল্পারি করবার জন্য ছেলেগুলা তো খুঁজেই না, বলে কি ঘর দুয়ার ছেড়ে দিয়ে থাকবো মাঝখানিতে বেতন পাবো না ঠিক মতন, তার বাদে কখন কি হয়ে যাবে দুর্ঘটনা সেটা তো দূরের কথা, বাস্তবে কথা দুর্ঘটনা কখন হবে বলা যায় না। কিন্তু বলছে 1 মাস কাজ করলে 6,000 টাকা পাবো, আর কোম্পানিতে 1 মাস কাজ করলে 15,000 পাবো, তখন তো আর কেউ খালাসি করতে খুঁজছে না। এখন অবস্থা যা হয়ে গেছে গাড়ি ঘোড়ার, এটাই আমি। আর আমাদের তো লরিতে তো ফিক্স আমাদের তো বেতন নেই, আমাদের ডালা বডি যত গাড়ি আছে 16 চাকা 12 চাকা 14 চাকা, কোনো গাড়িতে আমাদের ফিক্স বেতন বলে কিছু নেই, গাড়ি চললে টাকা, না চললে বাড়িতে বসে থাকো কোনো অসুবিধা নেই, তুমি যাবে না তোমার জায়গায় অন্য কেউ যাবে। এটা এখন হয়ে গেছে ড্রাইভারদের অবস্থা, কি বলবো ভাই। আসবো আমি এবারে নেক্সট ভিডিও নিয়ে আমাদের ড্রাইভার ভাইদের জন্যে।